পাকিস্তানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে রক্ত ঝরছে ভারতের। রাতভর পাল্টাপাল্টি ড্রোন হামলার জবাবে শনিবার ভোরে অপারেশন বুনিয়ানুন মারসুস পরিচালনা করে পাকিস্তান। দুর্ধর্ষ অপারেশনে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বাতাস ছেয়ে আছে টাটকা বারুদের গন্ধে। এমন পরিস্থিতিতে চতুর্থবারের মতো পূর্ণাঙ্গ যুদ্ধ বাঁধতে পারে বলেও তৈরি হয়েছে আশঙ্কা। এর জন্য মোদী সরকারের দিকেই তীক্ষ্ণ দৃষ্টি রাখছে একাধিক রাষ্ট্রবিজ্ঞানী ও কূটনীতিকেরা। এছাড়া রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতেও বিজেপি সরকার যুদ্ধের কৌশল অবলম্বন করছে বলে মত পাকিস্তানের রাষ্ট্রবিজ্ঞানী আয়েশা সিদ্দিকার। 2024 সালে 543-এর মধ্যে 63টি আসন হারায় মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। স্পষ্টতই গ্রহণযোগ্যতা হারিয়ে জোট সরকার গঠন করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখে তার সরকার। মসনদে টিকে থাকতে কট্টর ধর্মীয় ভাবনাকে ব্যবহার করেন হাতিয়ার হিসেবে। সেই রূপরেখা থেকেই 22 তারিখের হামলায় হিন্দুদের আক্রমণের অভিযোগ টেনে পাকিস্তানের বিরুদ্ধে জনমত গঠন করে বিজেপি। পাক বিরোধী পদক্ষেপ নিয়ে সাধারণ ও বিরোধী রাজনৈতিক দলের সমর্থনও জুগিয়েছেন তিনি। এদিকে চলমান উত্তেজনায় পাকিস্তানের উপর বাড়তে থাকা সাধারণের জনরোষও দমনের মতো নয়। এতে নেতৃত্বের লোভে গ্রহণযোগ্যতা বাড়াতে মোদী সরকার ভুল পদক্ষেপ নিয়েছে বলেই মত বিশ্লেষকদের। তার নেতৃত্বেই অপারেশন সিঁদুর পরিচালনা করে সামরিক শক্তিতে বিশ্বের সেরা 5-এ থাকা দেশ ভারত। উস্কানির জবাবটাও আটঘাট বেঁধেই দিয়েছে সামরিক শক্তিতে 9ম স্থানে থাকা পাকিস্তান।